আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার নজর, এটা আমরা অনেক আগ থেকেই শুনে আসছি। এমনকি বঙ্গবন্ধুর আমলে সেন্ট মার্টিন তারা চেয়েছিল। শেখ হাসিনাও দাবি করেছেন যে সেন্ট মার্টিন দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু তিনি আপোষ করেননি। তো এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশ ও চীনা সেনার উপস্থিতি আসতে পারে। এখন আমেরিকার পর চীনার কথা আসতেছে। এখন এর আগে আমরা শুনছি আরকান এবং সেন্ট মার্টিন নিয়ে আলাদা একটি রাজ্য তৈরি করা, খায়েশ কারো কারো। আমেরিকা এখানে একটা ঘাঁটি তৈরি করতে চায় সেন্ট মার্টিনে, সেখানে তাইওয়ানকে হেল্প করার জন্য, চীনাকে মোকাবেলা করার জন্য। এখন আজ বুধবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন তিনি বলছেন যে বাংলাদেশে চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে আমেরিকা যে গোয়েন্দা রিপোর্ট দিয়েছে সেটা সঠিক নয়, এটা ভুল। এবং আজ বুধবার বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের সাথে বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত এই তথ্য জানান। তিনি বলেন যে আগামী শনিবার চীনের বাণিজ্য মন্ত্রী তার বহর নিয়ে ঢাকায় আসছেন এবং এই সফরে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। এখন বাণিজ্য উপদেষ্টা চায়নার সাথে বাণিজ্য ঘাটতি মেটাতে প্রথমবারের মতো চায়নাতে শুল্কমুক্ত ভাবে আম রপ্তানি করা হচ্ছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এছাড়া চীন বাংলাদেশ থেকে চামড়া আমদানির আগ্রহ প্রকাশ করেছে, এটাও জানান তিনি। এখন সম্প্রতি আমরা যেটা শুনেছি যে আমেরিকা দাবি করেছে যে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার সহ কিছু দেশে সামরিক উপস্থিতির কথা চীন বিবেচনা করছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ প্রতিবেদনে এই বক্তব্য উঠে আসে। এখন আমরা এতদিন যেটা জানি যে আমেরিকার চোখ বাংলাদেশের উপর, এখন দেখছি চায়নার চোখ, যদি সেই তথ্য বা প্রতিবেদন সত্য হয়ে থাকে। যদিও বাংলাদেশের যে বাংলাদেশস্থ যে চীনা রাষ্ট্রদূত তিনি এটা অস্বীকার করেছেন। এখন ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়েছে ডক্টর ইউনূসের আমলে। শেখ হাসিনার আমলে সম্পর্ক ভালো ছিল ভারতের সাথে। এখন ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর দ্রুতই ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং খারাপ হওয়ার কারণে আমরা দেখলাম যে বাংলাদেশ চীনমুখী হয়ে গেছে, চীনের দিকে দৌড়াচ্ছে। চিকিৎসা সুবিধা থেকে শুরু করে আম রপ্তানি দিয়ে চীনের সাথে সম্পর্ক নতুনভাবে শুরু হয়েছে। এর আগে আমরা যতটুকু জানি প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগে শেখ হাসিনা, তাকে ডেকে নিয়েছিল চীন এবং ঋণ দেওয়ার কথা ছিল, কিন্তু ঋণ না দেওয়ায় শেখ হাসিনা মোটামুটি রেগে টেগে তার পুরো কর্মসূচি বাতিল করে মধ্যপতি চলে আসেন বাংলাদেশে এবং তখন থেকে চীনের সাথে এই সম্পর্ক খারাপ হয়ে যায়। এখন ইউনূস সাহেব আসার পর আবার চীন বাংলাদেশ সম্পর্ক নতুন আদলে তৈরি হচ্ছে এবং অনেকেই মনে করেন যে ভারতকে টেক্কা দেওয়ার জন্য বাংলাদেশ চীনকে অবলম্বন করছে এখন, কারণ চীন ভারত হচ্ছে প্রতিদ্বন্দ্বী। এখন বাংলাদেশে চীনা সেনা উপস্থিতি আদৌ ঘটবে কিনা এইটা সন্দেহ আছে, তবে একদম উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমরা এর আগে দেখেছি ওই যে আরকান করিডোর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেনাবাহিনীর আপত্তি আছে সেখানে এই করিডোর দেয়া। তারা বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, নির্বাচিত সরকার করবে। এখন শুধু চীনে যদি সেনা উপস্থিতি অ্যালাউ করে বাংলাদেশ, তাহলে রাজনীতির মেরুকরণ অন্যরকম হয়ে যাবে। কারণ আমেরিকা উল্টে যেতে পারে। আমেরিকার সাথে বাংলাদেশের বিরাট একটা গার্মেন্টস ব্যবসা, এবং এই গার্মেন্টস রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অনেক শ্রমিককে না খেয়ে মরতে হবে। অবস্থাটা এরকমও দাঁড়াতে পারে। সুতরাং এই যে আমেরিকার যে প্রতিবেদন, সেই প্রতিবেদন সত্য কিনা মিথ্যা এটা এখন বলা যাচ্ছে না, তবে আমার ধারণা এটা সত্য না হতে পারে। কারণ বাংলাদেশ চীনের চেয়ে আমেরিকাকেই বেশি কাউন্ট করে তার নিজের স্বার্থে। কারণ চীনের সাথে বাংলাদেশের খুব বড় একটি বাণিজ্য নয়, বিরাট বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু আমেরিকার সাথে আমাদের যে বড় ব্যবসা, এই ব্যবসা যেখানে অর্থনৈতিক লেনদেন বড়, সেই কথাটাও সরকার নিশ্চয়ই ভাববে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।